ফেয়ার করে দেন। আসসালামু আলাইকুম। Welcome back to another online class from Shohid Cadet Academy, Chattogram branch. You know it is English class, and today I am offering all the students from class 8, 9, 10 to have a class with me. This is the second part of the previous one, which was narration. তাহলে narration আজকে সেকেন্ড পার্ট আমরা পড়ব। বিশেষ করে narration থেকে আমরা একটা প্যাসেজ narration এক্সারসাইজ করব, প্র্যাকটিস করব। কেমন? তাহলে আমরা narration এর আগে দেখছিলাম, দরজাটা লাগাই দেন। তো আমরা বিষয় হচ্ছে যে ন্যারেশনের আমরা আজকে সেকেন্ড পার্টটা করব। এখানে প্যাসেজ ন্যারেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করব এবং সেটা একটা আমরা লিখে রাখছি অলরেডি এক্সাম্পলস বোর্ড কোয়েশ্চেন্স থেকে, সেটা আমরা সলভ করব। কেমন? তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার সাথে এই ক্লাসটা করার জন্য 8, 9, 10-এর। কেমন? প্যাসেজ ন্যারেশন। তাহলে ন্যারেশন আমরা নিয়মকানুন আগে বুঝছিলাম, আজকে আমরা প্যাসেজ ন্যারেশন একটু উদাহরণ করব। তোমরা জানো যে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদেরকে প্রথমে বের করতে হবে স্পিকার এবং লিসেনার, কে আসলে বললো আর কে শুনলো। যে বলে সে হচ্ছে স্পিকার, যে শুনে সে হচ্ছে লিসেনার, কে কাকে বললো। এখন এখানে বিশেষ করে কখনো এই স্পিকার অথবা লিসেনার সেটা পরে থাকতে পারে, অর্থাৎ যেমন আগেও থাকতে পারে সেন্টেন্সের শুরুতে অথবা পরেও থাকতে পারে যে স্পিকার থাকে। তারপর আমাদেরকে সেটা কী করতে হবে, সেন্টেন্স অনুসারে সেটার রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে, তারপর ইনভার্টেড কমা তুলতে হবে, তারপর ইনভার্ট কমা তোলার পর রিপোর্টেড স্পিচ আর সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো পরিবর্তন করে লিখতে হবে। আমরা নিয়মকানুনগুলো আগে শিখছিলাম, আজকে আর রিপিট করছি না, আজকে আমরা উদাহরণটা করার চেষ্টা করব। কেমন? তাহলে আমরা আগে কোয়েশ্চেনটা পড়ি যে কোয়েশ্চেনে আসলে কি আছে। এটা একটা মডেল কোয়েশ্চেন্স থাকে ন্যারেশনের, প্যাসেজ ন্যারেশন। দ্য টিচার সেইড টু দ্য গার্ল, শিক্ষক ছাত্রীকে বলল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উত্তম পন্থা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? দ্য গার্ল সেইড, ছাত্রী বলল, ইয়েস স্যার। তারা ছাত্রী আসলে ইয়েস স্যার বললো, সেটা আমরা জানি যে ইয়েস বললে কী হয়, অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো বললে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর স্যার শব্দটা থাকলে তাহলে এটা রিপ্লাইড ইন দ্য রেসপেক্টফুলি কথাটা বলতে হবে। আই থিঙ্ক সো, এটা কি বললো, এটা আসলে কি বলছে, দ্য গার্ল বলছে। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, এতটুকু আছে। সেইড দ্য টিচার, এটা কি বললো, এটা বলছে আবার শিক্ষক বললো। থ্যাংক ইউ, সেইড দ্য গার্ল, তাহলে তারপর এটা বললো আবার কে, গার্ল বল, ধন্যবাদ দিল। কেমন? মে আল্লাহ ব্লেজ ইউ, সেইড দ্য টিচার, আল্লাহ তোমার মঙ্গল করুক, সেটা কে বললো, টিচার বললো। তাহলে আমরা এখানে দেখো যে আমরা কী পাইলাম, এখান থেকে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স পাইলাম। ইন্টারগেটিভ সেন্টেন্সটা আবার দুইটা পার্ট, একটা হচ্ছে যে ইন্টারগেটিভ আর একটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। তা আমরা জানি যে চিরন্তন সত্য থাকলে সেটা কখনো পরিবর্তন হয় না। কেমন? অথবা প্রভাব থাকলে সেগুলো কোনো পরিবর্তন হয়। কেমন? যেন প্রভাব হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ম্যান ইজ মর্টাল, তাহলে এগুলো আসলে পরিবর্তন হয় না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ওয়াজ মর্টাল, তাহলে এখন কি আর সেটা মরণশীল না, এটা সেজন্য আসলে চেঞ্জ হবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এক্ষেত্রে আবার এটা চিরন্তন সত্য হিসাবে চেঞ্জ হবে না। কেমন? তাহলে আমরা যদি এটা অ্যান্সার করি, লেটস ট্রাই। কেমন? দ্য টিচার সেড দ্য গার্ল, আমরা এটাকে অ্যান্সার লিখবো, দ্য টিচার টোল্ড দ্য গার্ল, সরি এখানে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা টোল না বসে লিখে লিখবো আস্কড দ্য গার্ল। এখানে যেহেতু এটা কি ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক, কেমন? তাহলে কি হবে, ইফ অথবা ওয়েদার, ইফ শি থট, THOUGHT, থট, দ্যাটের জায়গায় বসাই দেবো, দ্যাট। পরিবর্তনগুলো খেয়াল করতে হবে। সাবজেক্ট বসাইলাম, আস্কড বসাইলাম, দ্য গার্ল, এক্ষেত্রে ইনভার্টেড কমা তোলার জন্য ই বসাইলাম, তারপরে এটা আসলে দি গার্ল অনুসারে শি বসলো, আর যে ভার্ব থিঙ্ক সেটার জন্য আসলে এখানে থট, কারণ হচ্ছে এটা পাস্ট টেন্সে, ইউ নো, রাইট? ওকে, শি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আসলে কোনো পরিবর্তন হবে না, এটা আসলে প্রভাব, ইউ নো, অনেস্টি ইজ দ্য
ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা অতটুকু কমপ্লিট করলাম, কেমন? নেক্সট সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য গার্ল সেইড ইয়েস স্যার আই থিঙ্ক সো। তাহলে এটা রিপ্লাই অ্যান্সার করলো কি? দ্য গার্ল রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য গার্ল রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে এই জন্য আমরা কি লিখবো? রেসপেক্টফুলি, আর অবশ্যই শিক্ষককে রেসপেক্টফুলি অ্যান্সার করবে, রাইট? দ্য গার্ল রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। খেয়াল করে জাস্ট একটা ওয়ার্ড যেটা হচ্ছে ইয়েস, সেটার জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ পুরোটা লিখতে হয়, আবার নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইউনো। তাহলে দ্য গার্ল, তাহলে আমরা এখানে কি বসাবো? she respectfully replied in the affirmative and also said also added, আমরা বলতে পারি added, she thought so। এখানে যেটা আছে আই থিঙ্ক সো, এটা আসলে কি হবে? আই থট মানে শি থট সো, থিঙ্কটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে এটা আসলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, শি থট সো। তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সটা এখানে এসে কমপ্লিট করলাম। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড সেড দ্য টিচার। এটা কে বললো? শিক্ষক বললো। তাহলে স্পিকার এখানে কে? দ্য টিচার। তাহলে দেন আমরা দেনটা লিখে দিলাম, এটা কোনো চেঞ্জ করবো না। দেন দ্য টিচার, টিচারটা আসলে কি? হি। দ্য টিচার অ্যাডভাইসড হিম না হার? অ্যাডভাইসড হার। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা টু দিয়ে করব, কেমন? যেটা আছে এটা টু লার্ন, অর্থাৎ ইনফিনিটিভ আকারে, লার্ন টু বি অনেস্ট from her childhood, okay. Then learn to be honest from your childhood said the teacher। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সেটা অ্যাডভাইস করছে। তাহলে কি হবে? দেন দ্য টিচার অ্যাডভাইসড হার টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হার চাইল্ডহুড। বাকি আছে কি? বাকি আছে আমরা অতটুকু করলাম, এতটুকু, কেমন? তা থ্যাংক ইউ সেড দ্য গার্ল, এটা আসলে কি বলছে? গার্ল বলছে, কেমন? তাহলে এটা কি হবে? থ্যাংকড হিম অথবা থ্যাংক দ্য টিচার। আমরা যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি, কেমন? এটা আমাদের অলরেডি হয়ে গেছে। আর এখানে মুছে দেওয়ার অর্থ হচ্ছে যে মুছে দেওয়া না, তোমার কাছে অবশ্যই সেটা থাকবে। ওকে, আমরা যতটুকু অ্যান্সার করলাম ততটুকু পুরোটাই মুছে দিই। থ্যাংক ইউ সেড দ্য গার্ল। তাহলে দ্য গার্ল thanked the teacher. Okay, the girl thanked the teacher. ওকে, তাহলে এটাই অতটুকু বলছে সে। আর বাকিটা বলছে আবার কে? মে আল্লাহ ব্লেস ইউ। বাকিটা বলছে দ্য টিচার, কেমন? তাহলে দেন অথবা ফাইনালি, ইভেন্চুয়ালি, আমরা অনেক কিছু বলতে পারি। এটা লাস্ট সেন্টেন্স, কেমন? ফাইনালি দ্য টিচার উইশড ফর হার, প্রে ফর হার, আমরা প্রে অথবা উইশ দুটোই লিখতে পারি। এখানে প্রেটা লেখাটা বেটার হবে, কেমন? প্রেড ফর হার
দ্যাট, এটা অবজেক্টিভ সেন্টেন্স ইউ নো, দ্যাট মে আল্লাহ, তাহলে কি হবে আল্লাহ মাইট, আল্লাহ might blaze her. It is the answer, it is the solution. তাহলে ইউনো প্যাসেজ নারেশন আসলে আমাদের এভাবে করতে হবে। তো তোমাদের কাছে অসংখ্য প্যাসেজ নারেশন তোমাদের বইতে আছে, বোর্ড কোয়েশ্চেন্স আছে, সেখান থেকে তোমরা করার চেষ্টা করবে। আর যদি কোথাও সমস্যা হয় লেট আস নো, আমাদেরকে জানাবা আর আমাদেরকে ফিডব্যাক দিবা, কেমন? যারা দেখতেছো তারা কমেন্ট করবা। তাহলে আমরা অ্যান্সারটা পুরোটা একসাথে পড়ে আসি, কেমন? কোয়েশ্চেন তোমাদের কাছে আছে, কোয়েশ্চেনের পরের দরকার নেই, অ্যান্সার পড়ে। দ্য টিচার আস্কড দ্য গার্ল ইফ শি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা শি আসলে কি? দ্য গার্ল, কেমন? শি রেসপেক্টফুলি অথবা দ্য গার্ল রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অলসো অ্যাডেড শি থট সো। দেন দ্য টিচার advised her to learn to be honest from her childhood. The girl thanked the teacher. Finally, the teacher prayed for her that Allah might bless her. আল্লাহ যেন তার মঙ্গল করে। তাহলে আমরা এটা মডেল কোয়েশ্চেন থেকে নিয়ে অ্যান্সারটা দেখলাম যে এভাবে হয় সলিউশনটা, কেমন? তাহলে তোমরা প্যাসেজ নারেশনটা কমপ্লিট করবা, কেমন? প্যাসেজ নারেশন তোমরা আরও অনেকগুলো করবা, যেহেতু তোমাদের পরীক্ষায় প্যাসেজ নারেশন আসবে, দ্যাটস ওয়াই। আমাদের শুধু সেন্টেন্স নারেশন পারলে হয় না, প্যাসেজ নারেশন পারতে হবে। আর এক্ষেত্রে তোমরা জানো যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকবেই। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ছাড়া আমি এই পর্যন্ত একটাও বোর্ড কোয়েশ্চেন দেখিনি যেটার ভিতরে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নাই, কেমন? ওকে, তো আজকের মতো আমরা ন্যারেশনটা অতটুকু পড়লাম। ইট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফার্স্ট ওয়ান। তাহলে ন্যারেশনে আমরা সেকেন্ড পার্টটা করলাম, তোমরা বাকিটা করার চেষ্টা করবে। আরও যেগুলো এখানে মানে কি, আমি এগুলোকে অ্যাপেন্ডিক্স বলি এই জন্য যে যেমন দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, টুমারো থাকলে দ্য নেক্সট ডে হয়, দ্য ফলোয়িং ডে হয়। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। নাও থাকলে দেন হয়, কাম থাকলে গো হয়। এই জিনিসগুলো তোমাদের বইতে লিস্ট আকারে দেওয়া আছে, সেটা তোমাদের করতে হবে। আর আমরা বলছিলাম যে টেন্সগুলো কোথায় পরিবর্তন হবে, সাবজেক্ট কোথায়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কীভাবে পরিবর্তন হবে, সাবজেক্ট সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, টেন্সের কী পরিবর্তন হবে সেটাও আমরা বলছিলাম। যদি রিপোর্টিং ভার্বসের পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ থেকে আমাদের এগুলো টেন্স পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর মডেল ভার্ব থাকলে উইল, ক্যান, ফিউচার থাকলে উইল, শাল, সেগুলো হবে উড, শুড, সেগুলো দিয়ে করতে হবে, কেমন? তাহলে আজকে আমরা বাই ফর টুডে অ্যান্ড stay safe, stay home, and never stop learning. Thank you.